পশ্চিমবঙ্গে ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত একটানা ২৩ বছর মুখ্যমন্ত্রী পদে থাকা জ্যোতি বসু ১৯১৪ খ্রিস্টাব্দে ৮ই জুলাই জন্মগ্রহণ করেন কলকাতার বাসভবনে। তার প্রকৃত নাম ছিল জ্যোতিরিন্দ্র বসু এবং ডাকনাম ছিল গণা। জ্যোতি বসুর পিতা নিশিকান্ত বসু ছিলেন একজন ডাক্তার এবং মাতা হেমলতা বসু ছিলেন একজন গৃহবধূ। ১৯২০ খ্রিস্টাব্দে ধর্মতলার লোরেটা স্কুলে ভর্তির সময়ে পিতা নিশিকান্ত বসু ছেলের নাম সংক্ষিপ্ত করে জ্যোতিরিন্দ্র বসু থেকে জ্যোতি বসু নামকরণ করেন। ১৯৩২ খ্রিস্টাব্দে তিনি ম্যাট্রিক পাশ করেন। এরপর প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স পাশ করে ১৯৩৫ সালে আইন বিষয়ে উচ্চশিক্ষার জন্যে লন্ডনে চলে যান। ১৯৪০ খ্রিস্টাব্দে বিলেত থেকে আইন পাশ করে দেশে ফিরে এসে কলকাতা হাইকোর্টের ওকালতির জন্য নাম লেখান। এই সময়ে বাসন্তী ঘোষের সঙ্গে তার বিবাহ হয়, কিন্তু ১৯৪১ খ্রিস্টাব্দে স্ত্রী মারা গেলে পরবর্তীতে ১৯৪৮ সালে তিনি কমল বসুকে বিবাহ করেন। জ্যোতি বসুর পরিবারের কেউই রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও ১৯৩০ সালে যখন তিনি স্কুলে পড়তেন সেই সময়ে গান্ধীজির অনশনের সময় স্বতঃপ্রবৃত্ত হয়ে স্কুলে যাওয়া বন্ধ করেছিলেন। এই সময়ে শহীদ মিনার ময়দানে সুভাষচন্দ্র বসুর ভাষণ শুনতে গেছিলেন খদ্দরপুরে, আর এই ভাষণ শুনেই জ্যোতি বসু রাজশক্তির বিরুদ্ধে প্রথম প্রতিবাদ শুরু করে। এরপর লন্ডনে আইন পড়তে এসে তিনি কমিউনিস্ট নেতা হ্যারল্ড ল্যাস্কির বক্তৃতা শুনে এবং কমিউনিস্ট দার্শনিক তথা লেখক রজনীপাম দত্তের দ্বারা গভীরভাবে কমিউনিস্ট মতাদর্শে অনুপ্রাণিত হন। এ সময়ে তিনি কার্ল মার্কস ও এঙ্গেলসের লেখা বই পড়তে শুরু করেন। এই সময়ে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত ভূপেশ গুপ্ত কারাগার থেকে জামিন পেয়ে লন্ডনে আইন পড়তে আসলে তার সঙ্গে আলাপ হয় জ্যোতি বসুর। লন্ডনে কমিউনিস্ট নেতা বেন ব্র্যাডলি, হ্যারি পলিট এবং রজনীপাম দত্ত প্রমুখের সান্নিধ্যে তাকে কমিউনিস্ট মতাদর্শে গভীরভাবে অনুপ্রাণিত করে। ১৯৩৮ সালে লন্ডনে জ্যোতি বসুর সঙ্গে সাক্ষাৎ হয় জওহরলাল নেহরুর। প্রথম সাক্ষাতেই নেহরুকে ভারতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানান জ্যোতি বসু। এই একই সময়ে লন্ডনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাষণে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন জ্যোতি বসু এবং নেতাজির মতাদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে ফিরে রাজনীতি করার সিদ্ধান্ত নেন। ১৯৩৯ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে ১৯৪০ সালে দেশে ফিরে এসে কমিউনিস্ট দলের সদস্য হন জ্যোতি বসু। এই সময়ে জলপাইগুড়ি শহর থেকে ১৫ কিলোমিটার দূরে দোহমনিতে কৃষক ও চা শ্রমিকদের সংগঠিত করে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন জ্যোতি বসু। ১৯৪৬ সালে অবিভক্ত বাংলার বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় জ্যোতি বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হুমায়ুন কবিরকে মাত্র ৮ ভোটে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন। ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলে কমিউনিস্ট নতুন বঙ্গীয় প্রাদেশিক কমিটি বা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি গঠন করা হলে জ্যোতি বসু কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হন। এই সময় তিনি পশ্চিমবঙ্গে খাদ্য আন্দোলন, শিক্ষা আন্দোলন, বন্দিমুক্তি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পশ্চিমবঙ্গে পাট শিল্প ও কয়লা শিল্পের রাষ্ট্রায়ত্তকরণ এবং জমিদারি প্রথা উচ্ছেদের জন্য আন্দোলন করলে পশ্চিমবঙ্গে কংগ্রেস সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে বিশেষ ক্ষমতা আইন চালু করলে কমিউনিস্ট দলের তরফ থেকে তীব্র আন্দোলন শুরু হয়। ১৯৪৮ সালে ২৬শে মার্চ কংগ্রেস সরকার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করে পশ্চিমবঙ্গে এবং জ্যোতি বসুকে গ্রেপ্তার করা হয় এই সময়। অবশ্য ৩ মাস পর প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি পান জ্যোতি বসু। ১৯৪৮ সালে ৫ই ডিসেম্বর ম্যাজিস্ট্রেট বীরেন্দ্র বসুর কন্যা কমল বসুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জ্যোতি বসু। ১৯৫০ সালে কংগ্রেস সরকার বিরোধী কার্যকলাপের জন্য ১ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। ৫ মাস জেলে থাকার পর ১৯৫১ খ্রিস্টাব্দে হাইকোর্টের নির্দেশে মুক্তি পেয়ে পুনরায় কমিউনিস্ট দলের সংগঠনকে মজবুত করতে শুরু করলেন জ্যোতি বসু। প্রসঙ্গত ১৯৫০ খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়। ১৯৫২ খ্রিস্টাব্দে ১৮ই জানুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বরানগর থেকে জিতে বিরোধী দলনেতা হিসেবে পরিচিত হলেন জ্যোতি বসু। ১৯৫৩ সালে
পশ্চিমবঙ্গ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন জ্যোতি বসু। 1962 সালে ভারত চীন যুদ্ধ শুরু হলে সমগ্র ভারতে কমিউনিস্ট দলের উপর চরম অত্যাচার শুরু হয়। যেহেতু চীন ছিল কমিউনিস্টপন্থী, তাই ভারতেও কমিউনিস্ট নেতাদের কুশপুত্তলিকা জ্বালানো শুরু হয় এই সময়ে জ্যোতি বসুকে চীনের দালাল আখ্যা দিয়ে 1 বছরের জন্য জেলবন্দি করে রাখা হয়। পশ্চিমবঙ্গ কংগ্রেস সরকার জ্যোতি বসুকে 1 বছর জেলবন্দি করে রাখে। 1963 সালে 19শে ডিসেম্বর তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কংগ্রেস সরকার, সাধারণ জনগণের আন্দোলনের চাপে পড়ে। দিন দিন শাসক কংগ্রেসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে 1967 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে সাধারণ লোকসভা নির্বাচনে অকংগ্রেসি সরকার গঠন হয়। এখানে কোয়ালিফিকেশন সরকার গঠন হয় এবং উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জ্যোতি বসু। এরপর 1969 খ্রিস্টাব্দে বামফ্রন্ট পশ্চিমবঙ্গে সরকার গঠন করলে জ্যোতি বসু আবারও উপমুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন। 1971 সালে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয় এবং 1972 ভোটে পশ্চিমবঙ্গে পুনরায় কংগ্রেস সরকার গঠন করে এবং মুখ্যমন্ত্রী পদে বসেন সিদ্ধার্থ শঙ্কর রায়। তবে 1975 সালে নির্বাচনী বিধিভঙ্গের দায়ে ইন্দিরা গান্ধীকে লোকসভার সদস্য পদ থেকে বাতিল করে দেয় এলাহাবাদ হাইকোর্ট, যার কারণে 1975 সালে 26শে জুন সারা দেশ জুড়ে জরুরি অবস্থার ঘোষণা করা হয়। যার কারণে 1977 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে জনতা দল সরকার গঠন করলে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বামফ্রন্ট সরকার গঠন করলে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন জ্যোতি বসু। মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জীবন কাহিনী পরবর্তী পার্টে আলোচনা হবে। যদি এই তথ্যটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।